আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে বলা যায় চিটাগাং শহরে ঢোকার প্রবেশ মুখ। যেটা হচ্ছে আমরা যারা নর্মালি বান্দরবন, কক্সবাজার এদিকে ট্যুর করি, তারা চিটাগাং শহরে ঢোকার সময় এই যে এদিকে বাম দিকে যে রোডটা দেখতে পারলেন ওটা হচ্ছে বন্দরের রোড। ওদিক দিয়ে সরাসরি গিয়ে চিটাগাং যে বন্দরটা আছে বন্দরে যাওয়া যায়। আর সামনে যে আমরা আগাইতেছি এটা হচ্ছে চিটাগাং শহরে ঢোকার একটা রাস্তা। তো আসলে চিটাগাং শহরে ঢোকার আগে আপনি মোটামুটি ভালো একটা গ্যাদারিং পাবেন, যেখানে মোটামুটি সিএনজি, অটো রিক্সা, লিগুনে এগুলো মানে হিউজ একটা গ্যাদারিং থাকে। আর মূলত এই রোডটা চিটাগাং শহরে যখন আপনি ঢুকবেন তার আগে সিঙ্গেল লেন। এই সিঙ্গেল লেন হওয়ার কারণে বিশেষ করে যে বাজার এলাকাগুলো আছে, বাজার এলাকাগুলোতে আপনি জ্যাম পাবেনই, এটা শিওর। তো আসলে আপনাকে কষ্ট করে হলেও এই জ্যামগুলো পার হওয়ার পরে হচ্ছে চিটাগাং শহরে আপনি রিল্যাক্সে পৌঁছাইতে পারবেন। তো যাই হোক, আমরা মোটামুটি চিটাগাং শহরে ঢুকে পড়ছি। আর চিটাগাং শহরে ঢোকার পরে ম্যাক্সিমাম বাইকারে, যেটা আমাদের ক্ষেত্রে হয়, ম্যাক্সিমাম বাইকারে যেটা সব থেকে প্যারাজাইট জিনিসটা হয় সেটা হচ্ছে এই ফ্লাইওভারটা। আসলে এই ফ্লাইওভারটার এতগুলা রাস্তা বা এতগুলা হচ্ছে মুখ, যেটা আসলে নর্মালি ডিরেকশন হওয়া, বিশেষ করে রাত্রেবেলা, দিনের বেলা হইলে তাও খুব একটা সমস্যা হয় না। তবে বিশেষ করে রাত্রেবেলা এই ফ্লাইওভারে ওঠার পরে সঠিক দিকে যাওয়াটা খুবই দুর্জব। তো আমরা হয়তো অনেকেই ফ্লাইওভারটা ব্যবহার করি কিন্তু এটার নাম জানি না। এই ফ্লাইওভারটার মূলত নাম হচ্ছে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার। এখান থেকে আপনি টাইগার বাইপাস বা হচ্ছে এম এ আজিজ স্টেডিয়াম যেটা আছে চিটাগাংয়ের, এটা সহ মোটামুটি এখান থেকে আপনি চিটাগাং শহর থেকে সবগুলো জায়গায় মুভ করতে পারবেন। তো যাই হোক, ফ্লাইওভারটা যদি অনেক বড় এবং ভালো, তবে ফ্লাইওভারগুলোর অনেকগুলা দিক থাকার কারণে সচরাচর আমরা যারা বাইকার চিটাগাং বা ওদিক থেকে আসার পরে ঢাকার দিকে উঠতে চাই, তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, বিশেষ করে যারা বাইজিৎ লিংক রোডে যাইতে চায়। কারণ এখানের অনেকগুলা সড়ক আছে এবং এই যেরকম বাইপাসগুলো আছে যেখান থেকে আপনি ঢুকতে পারবেন। তবে আসলে সঠিকভাবে এটা নির্ধারণ করে বের হওয়াটাই হচ্ছে সব থেকে কষ্ট। আমরা মূলত যে কয়বার ওদিকে আমরা উত্তর পাহাড়ের দিকে যাই, তো সেই কয়বারই আমাদের মোটামুটি ভুল হয়ই বলা যায়। তো যাই হোক, আমরা মোটামুটি ফ্লাইওভার পার হওয়ার পরে এটা হচ্ছে মানে এটা পার হওয়ার মেন যে নিয়ম সেটা হচ্ছে আপনি পুরো ফ্লাইওভারটা ক্রস করবেন, সামনে থেকে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নেওয়ার পর আবার যখন আপনি ফিরতির দিকে আসবেন, মানে চিটাগাংয়ের দিকে আসবেন, তখন দেখবেন হচ্ছে মানে বাইজিৎ লিংক রোড যেটা আছে, বাইজিৎ লিংক রোডের জন্য আলাদাভাবে একটা ডিরেকশন দেওয়া আছে। সেখান থেকে মেন ফ্লাইওভার থেকে একটা সাব রোড ঢুকে গেছে বাইজিৎ লিংক রোডের দিকে, সেদিকে গেলে আপনি বাইজিৎ লিংক রোডে ঢুকতে পারবেন। বাইজিৎ লিংক রোডে ঢুকে আসলে এখন বর্তমানে যারা চিটাগং, কক্সবাজার বা এদিকে যারা ট্যুরে যায় সাধারণত সবাই বাইজিৎ লিংক রোডটাই ব্যবহার করে। রোডটা নতুন এবং খুবই সুন্দর। পাহাড়, দুইটা পাহাড় ধরতে গেলে পুরোপুরি পাহাড়গুলো কাটার পরে হচ্ছে এই বাইজিৎ লিংক রোডটা তৈরি করা হয়েছে। এটা আসলে বিশেষ করে যখন সন্ধ্যার দিকে আপনি যাবেন, সন্ধ্যা বা রাতের দিকে যাবেন, তখন এটার ভিউটা এই যে দেখতে পারতেছেন, বাইজিৎ লিংক রোড, দুদিক দিয়ে পাহাড় ছিল, পাহাড়ের মাঝখান দিয়ে এরকম পাহাড়গুলো কাটছে, কাটার পরে হচ্ছে এই লিংক রোডটা তৈরি করছে। এটার দিকে যা মানে এই রোডটা ব্যবহার করার ফলে যেমন এখন মোটামুটি টোরের রাস্তাটাও কমছে, সেক্ষেত্রে সুন্দর একটা রোডও পাওয়া গেছে। এই জন্য ম্যাক্সিমাম লোক এখন এই বাইজিৎ লিংক রোডগুলাই ব্যবহার করে। এখানে পরিবেশটা আসলে খুবই সুন্দর। তো যাই হোক, বাইজিৎ লিংক রোডটা যখন আমরা পার হলাম, বাইজিৎ লিংক রোডটা পার হওয়ার পরে যখন আমরা ঢাকা চিটাগাং হাইওয়েতে উঠি, তো এটা মোটামুটি ঢাকা চিটাগাং হাইওয়ের কিছু রাস্তা খুবই ভালো। যদিও সিঙ্গেল রোড থাকে, অনেক জায়গায় একটু গ্যাদারিং থাকে গাড়ির, তবে মোটামুটি এই রাস্তাটাও ফ্রেশ আছে, কোনো সমস্যা হয় না চালাতে। তবে এটা রাত্রে এই রোডগুলোতে বিশেষ করে কি হয়, লবণের বেশ কিছু গাড়ি চলাচল করে, যার ফলে রাত্রে বা দিনের অনেক সময় আছে এই লবণের গাড়িগুলো যাওয়ার পর লবণের যে পানিটা থাকে, এই পানিটা অনেকটা পিচ্ছিল। তো এই রাস্তাগুলো পড়ার কারণে অনেক সময় দেখা গেছে যে বিশেষ করে বাইকারের ক্ষেত্রে যে সমস্যা হয়, যেহেতু এটা দুই চাক্কার একটা যান, এই রাস্তাগুলোতে একটু সমস্যা হয় আমাদের জন্য। তো যাই হোক, আমরা এখন আসি হচ্ছে এটা আমানত শাহ সেতু, যেটা হচ্ছে বলা যায় যে চিটাগাংয়ের এদিকে যারা আসে তাদের কাছে একটা সাইন, একটা ব্রিজ, যেটা হচ্ছে আমানত শাহ ব্রিজ। ব্রিজটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। বিশেষ করে এখান থেকে সব থেকে ভালো যে জিনিসটা, আপনি যদি রাত্রের দিকে আসেন, এই ব্রিজের উপরে যদি দাঁড়ান, আপনি যখন নদীর দিকে তাকাবেন, কর্ণফুলী যে নদীটা আছে এখানে যখন তাকাবেন, তখন দেখবেন যে আসলে যে বন্দর যে জাহাজগুলো নোঙর করা থাকে, এই নোঙরগুলা জাহাজগুলো দেখতে, এই যে দেখতে পারতেছেন, খুবই সুন্দর লাগে। দিনের বেলা যাই তাই, কিন্তু রাত্রে এই বন্দর থেকে বা এই ব্রিজ থেকে যখন আপনি তাকাবেন, তখন আসলে এর সাইড ভিউগুলো আমাদের কাছে খুবই মনোমুগ্ধকর। চিটাগং শহরটা মানে বিশেষ করে এটা বন্দরের শহর বলা হয় এই জন্যই, বাইরে থেকে যত শিপ বা যতগুলো মালবাহী জাহাজ বা জিনিসপত্রগুলো আসে সবগুলোই চিটাগং শহরের এই আশেপাশে এখানে নোঙর করা হয়। তো যার কারণে এটা বন্দর নগরী নামেই সবাই পরিচিত। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।